প্রিভেন্টিভ কিছু আমাদের করা উচিত। এই যে হাইপার টেনশন হচ্ছে, ডায়াবেটিক্স হচ্ছে, এগুলো কারণগুলো কি কী কারণ এগুলো হয় এবং সেটার জন্য কি আমরা পদক্ষেপ নিতে পারি, কিভাবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস রেজ করতে পারি, টোবাকো নিয়ে আমরা কি করতে পারি, বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা এখন ই সিগারেটে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কি করতে অ্যাওয়ারনেস রেজ করতে পারি। এবং আইনের প্রয়োগ, আমাদের আইন আছে অনেক ক্ষেত্রে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। সেই আইনের প্রয়োগটা দিয়ে আমরা কি করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কীভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। এইটা আমাদেরও দৃশ্যমান হয়েছে দীর্ঘদিন যাবত। গত কয়েকদিন আমরা স্পষ্ট দেখেছি যে দেশে প্রায় 5,000-এর চেয়ে বেশি আসলে চিকিৎসকের মৌলিক এন্ট্রি পোস্টের প্রয়োজন, এবং এছাড়া বিশেষজ্ঞ পদ এবং অন্যান্য যে আধুনিক হাসপাতালগুলো সেখানে আমাদের পদের প্রয়োজনীয়তা আছে। আপনারা জানেন যে পদ সৃষ্টি করা এবং তার যে আর্থিক সংশ্লেষ সেটা একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু আমরা ইতিমধ্যেই 5,000 পদ সৃজনের জন্য প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করি যদি এই 5,000 পদ সৃজন করা সম্ভব হয় এবং তখন তাদের পোস্টিংয়ের মাধ্যমে আসলে এই যে বিভিন্ন বড় হাসপাতাল, এটা আসলে ছড়ানো ছিটানো, একেবারে ইউনিয়নে যেমন ঘাটতি আছে আবার মেডিকেল কলেজ হাসপাতালেও আছে। এটা মূল ব্যাপারটা হচ্ছে যে মূল এন্ট্রি পোস্টেই আমাদের 5,000-এর চেয়ে বেশি পদের ঘাটতি আছে। এই পদ সৃষ্টি করে আমরা যদি তাদের নিয়োগ দিতে পারি, আমরা চেষ্টা করেছি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে একটা বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যদি উদ্যোগটা সফল হয়, অল্প দিনে বিশেষ কোনো বন্দোবস্তে আমরা যদি নতুন পদে জনবল নিয়োগ করতে পারি, সেটাই সমস্যাটা উত্তরণ হবে। এটা তিন ক্ষেত্রেই হচ্ছে, এটা ডাক্তার না, সকল স্বাস্থ্য এবং স্বাস্থ্যের উন্নয়ন জনশক্তির ক্ষেত্রে আপনারা দেখেছেন ইতিমধ্যেই, আমরা ইতিমধ্যে ঘোষণাও দিয়েছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন আন্দোলন ছিল যে আমরা শূন্য পদ পূরণের ক্ষেত্রে এই মন্ত্রণালয় এখন সর্বোত্তম এফোর্ট দিচ্ছে এই চিহ্নিত করে সকল শূন্যপদ পূরণে, যেগুলো স্থানীয় পর্যায়ে সম্ভব সেগুলো স্থানীয়, যেগুলো কেন্দ্রীয় পর্যায়ে, যেগুলো পাবলিক সার্ভিস কমিশন, পদের প্রকারভেদে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে শূন্যপদ পূরণ আমাদের একটি অগ্রাধিকার আমরা মনে করি। এমন যে ক্ষেত্রে প্রয়োজনীয় পদ সৃজন করা প্রয়োজন, যেমন চিকিৎসকের পদ সৃজন করা প্রয়োজন, অন্যান্য ক্ষেত্রে শূন্যপদ হচ্ছে অগ্রাধিকার। তাদের কথা আমরা স্মরণ করেছি, এই আহতদের, তাদেরকে আপনারা জানেন যে স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয় থেকে দেশে প্রাপ্ত সকল সুবিধা এবং এমনকি প্রয়োজনে এই অঞ্চলে সেরা চিকিৎসা তাদের অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করা হয়েছে। সাধ্যমতো বাংলাদেশের সরকার সাধ্যমতো চেষ্টা করেছে যার যেটা প্রয়োজন ছিল সেই চিকিৎসা দেওয়ার, এবং সেই বিষয়টাতে ঘিরে যেটুকু মাঝে মাঝে আমরা দেখেছি অসন্তোষ বা যে সকল সেগুলো আমরা মনে করি যে 12-14 হাজার আহতের তুলনায় সেই সংখ্যাটা আসলে খুবই কম। যদি আজকেও আপনারা প্রশ্ন করেন যে বাংলাদেশে যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে অসন্তোষের মাত্রা, সেটা কোনোভাবেই 1%ও না। এটা আমাদের আসলে এইরকম একটা বিরাট ধরনের স্বাস্থ্য বিপর্যয় মোকাবেলায় পৃথিবীর কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা আসলে এটার জন্য প্রস্তুত থাকে না। অতএব সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের চিকিৎসক থেকে আরম্ভ করে সকল স্বাস্থ্য বন্দোবস্তের সবাই যেভাবে রেসপন্ড করেছিলেন সেটাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যথেষ্ট রেসপেক্টফুল ছিল। আমি এখানে একটু অ্যাড করি, এই যে আহতদের চিকিৎসার বিষয়ে আমরা এই পর্যন্ত 40 জনকে সিঙ্গাপুর এবং ব্যাংকক আমরা পাঠিয়েছি তাদের চিকিৎসার জন্য। আমরা কখনো টাকার দিকে তাকাইনি। আমরা যখন এই মিনিস্ট্রিতে প্রথম দায়িত্ব নিয়ে আসি, আমরা জানি না এয়ার অ্যাম্বুলেন্স কোথায় পাওয়া যায়, কিন্তু তড়িৎ গতিতেই আমাদেরকে দিনে দিনে এয়ার অ্যাম্বুলেন্স এনে আমাদেরকে পাঠাতে হয়েছে সিঙ্গাপুরে কিংবা ব্যাংককে। কাজে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সর্বোত্তম চিকিৎসা সেবাটা তাদেরকে দেওয়ার জন্য, এবং এই জন্য আমরা সিঙ্গাপুর থেকে ডাক্তার এনেছি, চায়না থেকে ডাক্তার এসছে, ইউকে থেকে ডাক্তার এসছে, ফ্রান্স থেকে আসছে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা গ্রুপ অফ ডাক্তারদেরকে এনেছি তাদের চিকিৎসা করার জন্য। এখানে তাদের কিছুটা অসন্তুষ্টি আছে, যেটা উনি বললেন 1%ও হবে না। একটা ট্রমা তো যায়, আপনারা নিজেরাও বোঝেন, যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বেডে পড়ে থাকে তখন একটা অসন্তুষ্টি নিজের মধ্যে সৃষ্টি হয়। আর এরা তো প্রায় 6 মাস ধরে পা ভেঙে পড়ে আছে কিংবা চোখ নাই, তার এই ট্রমাটা ওইভাবে অ্যাড্রেস করা আমরা করতে পারছি না। তো কাজে এটাকে আস্তে আস্তে কমে যাবে। এটা তাদেরকে আমরা রিহেবিলিট করারও মন্ত্রণালয়গুলোতে সমন্বিতভাবে এটা চেষ্টা করা হচ্ছে। তাদেরকে যদি রিহেবিলিটেশনটা আমরা করে দিতে পারি তাহলে এগুলো অনেকাংশে আর থাকবে না। আমাদের আসলে ভেজাল তো সব জায়গায়, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, দোকানে ভেজাল, সর্বত্রই ভেজালের অবস্থা। তো কাজে ভেজালের নিরোধ করার জন্য আইন কিন্তু আমাদের দেশে আছে, যেমন টোবাকো সিগারেটের আইন আছে, কিন্তু সেই আইনের প্রয়োগটা নাই। যেমন বলা হয় যে ওপেন জায়গায় সিগারেট খাবেন না, কিন্তু হরদমিতে সিগারেট খাচ্ছে, পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছে, এটার জন্য আমরা কাউকে ধরছি না। তো কাজে এখানে এই জন্যই আমরা বলেছি ওনারা ডিসি আছেন, তারা কমিশনার আছেন, তারা চেষ্টা করলেই যারা এই আইনগুলো অমান্য করে সেই আইনগুলো অমান্যকারীদের
ধরা, তাদেরকে যথাযথ শাস্তির বিধান করা। জেলা এবং তার নিচের পর্যায়ে আমাদের যে ওষুধের মান সেটা অনেক ক্ষেত্রেই যথেষ্ট আস্থা রাখা যায় না, এটা ওনারা বলেছেন। আমরা বলেছি যে এটা আসলে আমাদের মিনি ল্যাব বলি আমরা, সেটার মাধ্যমে মাত্র 8টি মিনি ল্যাব আছে, এটাকে আসলে সম্প্রসারণ করতে হবে। আমরা সেখানে ওই প্রশ্ন আলাপের সময় ছিল না, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আসলে সারা দেশব্যাপী 64 জেলায় মিনি ল্যাব সম্প্রসারণ ছাড়া আসলে জেলা পর্যায়ে এবং তার বিলো যে ড্রাগের কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম এটাকে এক্সপান্ড করা যাবে না। এবং এর সঙ্গে আসলে একাডেমিক বাংলাদেশের এত ইউনিভার্সিটির এত ল্যাবরেটরি আছে, সেগুলোকে যদি এটার সঙ্গে যুক্ত করা যায় এবং প্রাথমিক স্ক্রিনিংয়ের জন্য, তাহলে আসলে ওষুধের এই ডিস্ট্রিক্ট লেভেল মানগুলো ইমপ্রুভ করা সম্ভব।